আলহামদুলিল্লাহ আজকে এবারে টিকিট খুব স্মুথলি সোল্ড আউট হয়েছে। আমরা দেখেছি গত প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল। যারা লগ ইন করে ক্লিক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে ওটা দেখেছি 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল। তারপরে আরও 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। এই মুহূর্তে আমার মনে হয় লাস্ট যেটা দেখে এসেছিলাম আবার 60টা ক্লাব হাউসের মতন 100টা ক্লাব হাউসের মতন বাকি আছে, আর রেড বক্সে মনে হয় 60টার মতন বাকি আছে। ওটা ইনশাল্লাহ মানে সিস্টেমের লোকজন জেনারেট করছিল, সো মেবি ওটার আগামী 10-12 মিনিটের ভিতরে ওটাও চলে যাবে। যেগুলি বুকড ওগুলি সোল্ড আউট, ওটার ভিতরে মেবি সীমিত 2-4টা বা 10টা বা 20টা 30টা থাকতে পারে যেটা মেবি পেমেন্টের সমস্যা ছিল, মেবি বিকাশে অ্যাকসেপ্ট করে নাই বা এসএসএল এ কোনো পেমেন্টের ক্রেডিট কার্ড চলে নাই, ওটা হতে পারে। ওটার বাইরে আর কোনো সিস্টেম না। যেগুলি টুকটাক যেগুলি ফেল পেমেন্ট ছিল ওগুলি আবার অনলাইনে এসেছে, ওটা আবার দেখেছি দর্শকরা সাথে সাথে বুক করে নিয়েছে। সো মানে ধরতে গেলে 4 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে সব বুক ছিল। যেটা বললাম 22 মিনিটের ভিতরে আমরা দেখেছি আমাদের গ্যালারি কমপ্লিটলি সোল্ড আউট, পেমেন্ট কমপ্লিটেড। আমরা গত খেলা দেখেছিলাম, আপনি যে অভিযোগ করেছেন, যে অভিযোগগুলি দর্শক করেছে, 4 নম্বর গেটে আমাদের সমস্যা ছিল। 4 নম্বর গেটে আমরা জানি আপনারা আমাদের মানে সাপোর্টার হিসেবে, আমাদের পার্টনার হিসেবে মিডিয়া আপনারাও দেখেছেন যে ওখানে 4 নম্বর গেটে একটা মেলা হচ্ছিল। মেলার জন্য আমরা আমাদের যে সিকিউরিটি প্ল্যানিং ছিল, যে এন্ট্রি প্ল্যানিংটা ছিল, ওটা আমরা করতে পারি নাই। এবার আমরা মেলা আমাদের যে কমিটি আছে আশেপাশে স্টেডিয়ামের সবার সাথে আমরা অলরেডি আলোচনা করছি যে স্টেডিয়ামে খেলার দিন যেন ওনারা কোনো প্রোগ্রাম না রাখে খেলার পাশে, খেলার স্টেডিয়ামের পাশে। যেটা গতবার হয়েছিল ক্রাউড মেনটেন করে নিয়ন্ত্রণে আনার জন্য, সিস্টেম ক্রাউডকে নিয়ন্ত্রণে আনার জন্য, এটা পুলিশকে আমরা অলরেডি বলেছি। পুলিশও আমাদেরকে জানিয়েছে যে এটা আগামীতে হবে না, আমরা আরও স্মুথলি জিনিসটা করব। এবং আপনারা জানেন ইন্ডিয়া খেলা একটা হাই ভোল্টেজ ম্যাচ, এটা আমাদের যেটা আমরা বলি একটা ফাইনাল ম্যাচ আমাদের জন্য, যেহেতু ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ। আমরা মনে করি যে এটার জন্য সেনা মোতায়েন হবে। সেনা মোতায়েন হলে আমার মনে হয় যে সিস্টেমটা আমরা ক্রিয়েট করব, এন্ট্রি এক্সিট স্মুথভাবে যাবে। আর যে দর্শকরা ঢাকা বাইরে থেকে এসেছে, যারা কষ্ট করে এসেছে, রাত্রে ছিল, এক্সপেন্স করে, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যেন আমরা যখন গেট খুলি 3টার সময়, যদি 3টার সময় চলে আসে তাহলে কিন্তু স্মুথ এন্ট্রি হয়। গতবার কিন্তু আমরা দেখেছিলাম 3টা থেকে 4টার ভিতরে কিন্তু অনেক দর্শক ঢুকে গিয়েছিল স্মুথলি, আর কেউ কোনো কমপ্লেন করে নাই। যারা কমপ্লেন করেছে, যারা দাবি করেছে, ওরা কিন্তু একটু দেরি করে এসেছিল দেখে, যখন গেট ক্লোজিং টাইম হয়ে গেছে, যখন দেখেছি যে প্রেশার বেশি হয়ে গেছে। তো আমরা আশা করছি আর রিকোয়েস্ট করছি দর্শকদেরকে যেন ওনারা, আমরা যদি গেট 3টার সময় খুলি 3টার ভিতরে যেন লাইন আপ থাকে, যেন 5টার ভিতরে যদি এন্ট্রি করে ফেলে তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হয় না আমাদের। এটা আমার কোনো কমেন্ট নাই, এটা আমাদের কোনো কমেন্ট থাকবে না। যেহেতু আপনি বাফুফের সভাপতির কথা বলছেন, আমার মনে হয় ওনাকে এই প্রশ্নটা করেন, উনি কি করতে চায়। বা এটা আপনারা দেখেছেন অনলাইনে কোনো প্রাইস ছিল না, এটার কোনো নামও ছিল না এটার। সো এটা যদি বিএফএফ করে, এটা বিএফএফ ইসির দায়িত্ব, ইসির ডিসিশন। আমার মনে হয় ইসিতে আপনারা এটা লিখিত দেন, ইসি আপনাকে মেবি একটা লিখিত উত্তর ফেরত দিবে। আপনাকে আমি ব্যাখ্যা সিম্পলভাবে দিতে পারি যে আমরা যদি আপনাকে আমি আমার তথ্য দেখাই, যেটা আমরা ইভেন্টুয়ালি আপনাদের কাছে ছাড়বো, টিকিট ছাড়ার 1 মিনিট আগ পর্যন্ত 10,200 দর্শক অনলাইনে ছিল। তো 10,200 দর্শক যদি 2টা টিকিটও করে কিনে, কটা টিকিট যায় আপনি একটু বলেন? 10,200 যদি 2টা টিকিট করে নেয়, অলরেডি সোল্ড হয়ে যায়। তো আমাদের হাতে রাখার সিস্টেমটা কই, আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে? সো এখানে আপনাকে যেটা বলতে চাই যে আপনারা অভিযোগ করতে পারেন, বা আমি বিশ্বাস করি যে আমরা যেভাবে স্মুথলি জিনিসটা করছি, আমরা কিন্তু বাংলাদেশে কোনো কোনা বাকি নাই, কোনো ডিস্ট্রিক্ট বাকি নাই যেখান থেকে টিকিট কিনা হচ্ছে না। সো অনলাইনে করাতে স্মুথ ট্রান্সপারেন্টভাবে বাংলাদেশের সকল দর্শক একটা অপরচুনিটি পাচ্ছে টিকিট কেনার জন্য। এবং দেশের বাইরে থেকে আমরা দেখেছি অনেক টিকিট কিনা হয়েছে। এটা এখন আমরা আবার অডিট করবো, অডিট করে আপনারা জানাবো কোন দেশ থেকে কটা টিকিট কিনা হয়েছে। আমরা বিশ্বাস করি যে একটা ফেয়ার সিস্টেমে থাকাতে সবাই এখন টিকিট পাচ্ছে। আর আপনি নিজে বললেন যে আমাদের দর্শকের চাহিদা অনেক বেশি, আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র সীমিত 22,200 না কত, ওটার ভিতরে গ্যালারিতে মাত্র 18,000 কত দর্শক। তো আমাদেরও তো ক্যাপাসিটি লিমিটেড। সো দর্শকের চাহিদা আছে, আমরাও খুব দুঃখিত যে আমরা বড় কোনো স্টেডিয়াম পাচ্ছি না। বাট ইনশাল্লাহ যদি আগামীতে যে সরকার আসবে, আমরা গবেষণা করব যেন আমাদের একটা বড় স্টেডিয়াম হয়, আমাদের যেন একটা নিজেদের মাঠ থাকে, আমাদের যেন নিজেদের একটা সিস্টেম থাকে আরও বড় ক্যাপাসিটিতে। বিকজ আমরা বিশ্বাস করি বাংলাদেশে ফুটবল আরও উঠে যাবে, আরও সামনে যাবে।
আর আরও আন্তর্জাতিক খেলা আসবে বাংলাদেশে। সো দর্শকদের জন্য আমরা ওই সিস্টেমটা করতে চাই, বাট ওটাকে সময় লাগবে, একটা প্ল্যান থাকবে, পরিকল্পনা থাকবে, এটা আগামীতে বাস্তবায়ন যদি করা যায় এটা একটা সাকসেস স্টোরি হবে।